বাবা ছেলে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ধুলিয়ানে বাবা এবং ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। ধুলিয়ানে যেখানে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছিল, সেই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। মূল অভিযুক্তের নাম ইনজামুল হক। হত্যার পাশাপাশি তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ উঠছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করার অভিযোগ জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। অশান্ত এলাকার পরিস্থিতি এখন শান্ত, দাবি এডিজি দক্ষিণবঙ্গের। ধুলিয়ানে বাবা ছেলে খুনে গ্রেফতার মূল অভিযুক্ত ইনজামুল হক। হত্যার পাশাপাশি তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ, সিসিটিভি ফুটেজ নষ্ট করার অভিযোগ জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। অশান্ত এলাকার পরিস্থিতি এখন শান্ত, দাবি এডিজি দক্ষিণবঙ্গের। ধুলিয়ানে বাবা ছেলে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত ইনজামুল হককে। হত্যার পাশাপাশি তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ, সিসিটিভি ফুটেজ নষ্ট করার অভিযোগ জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। অশান্ত এলাকার পরিস্থিতি এখন শান্ত, দাবি করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। ধুলিয়ানে বাবা এবং ছেলেকে ঘরের বাইরে বের করে এনে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত ইনজামুল হককে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি জানিয়েছেন শোনাবো। জাফরাবাদে 12 তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতীর হামলায় নিহত হন। সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম দু-এক দিন আগে, কালু নাদাব এবং দিলদার নাদাব। গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরো একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি। এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে যথাসময়ে এবং তাদের আমরা পুলিশি হেফাজতে নেব।